নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই, আজকের সন্ধ্যা থেকেই আরম্ভ করছি। তো ভিডিওটা আপনারা সকলে কালকে পাবেন, যেহেতু ভোরবেলা উঠে যাব বলে এই যে সব জোগাড় যন্ত্র করে রেখেছি। ছটা এই যে শোলের বাটি নিয়েছি, 6 জন আছি বলে 6টা নিয়েছি সুপারি 6টা, এখানে ধূপ নিয়েছি 6টা, বাতি 6টা, পান 6টা, কলা এখানে নিয়েছি 2টো, কারণ কাটবো 3 পিস 6 পিস করে দেবো, কারণ যেহেতু গোটা গোটা কলা দিলে এরপরে যাবে না, সেই জন্য এই যে এগুলো গুছিয়ে নেবো। যেহেতু সকালবেলা যাব, খুব ভোরবেলায় যাব, 3টে থেকে উঠবো। উঠে রাত্রিবেলা তো বাসন কুসন মেজে রেখে দেওয়া হয়, তেমন খুব একটা কাজ থাকে না। শুধু ঝাঁট ফাঁট দিয়ে মোছামুছি করে ঠাকুরের জন্য ফুল তুলে রেখে তারপরে আমরা চান করে এগুলো সব নিয়ে যাব নদীর ঘাটে। তার সাথে নিয়ে যাব কিছু বাজি সেখানে ফোটানোর জন্য। ব্যাগগুলো এখানে ভালোভাবে গুছিয়ে নিয়েছি ব্যাগটা। এই যে কিছু কিছু বাজি নিয়ে নিয়েছি, আর এই যে ছোলার বাটি নিয়েছি, চিকচিকির ভিতরে নিয়ে নিয়েছি সুপারি, খুচরো পয়সা, মোমবাতি, পান ফান সব ভিতরে রেখে দিয়েছি। এরপর ছুরি নিয়েছি কলাগুলো কাটার জন্য। যেহেতু নদীতে যাব চান করতে, সেই জন্য এখানে 2টো ড্রাম, গামছা সব নিয়ে নিয়েছি। 2টো ড্রামে জল নিয়ে আসা হবে ভাত রান্নার জন্য। বেজে গেছে 9টা মতন, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কুসন মাঝামাঝি হয়ে গেছে। এই যে রান্নাঘরটা মুছে নিয়েছি। তো এখন যাব, খুব সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, অ্যালার্ম দিয়ে উঠতে হবে। অ্যালার্ম না দিলেও এমনি উঠে উঠে অভ্যাস হয়ে গেছে, ঘুম ভেঙে যায়, কিন্তু আজকে আরও তাড়াতাড়ি উঠতে হবে। ওই 2:45 নাগাদ অ্যালার্মটা দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। ঘুম থেকে উঠেই আগে এক বালতি এই যে হাঁড়িতে এখানে গরম জল বসিয়ে দিই, ওদিকে মোছামুছি ঝাঁট দেওয়া, ফুল তুলতে তুলতে জল একদম ভালোভাবেই গরম হয়ে যায়। চলুন তাহলে বন্ধুরা, শুভরাত্রি, ঘুমাবো এবার, আবার সকালবেলা ভিডিওটা আরম্ভ করবো। পুজোর সব জোগাড় এখানে করে রেখে দিয়েছি, আগের থেকে এলে পুজো করব। আমাদের এটা বলে বালুকা ভোগ, বালিভোগ মানে চিড়ে, এখানে যেমন মুড়কি বলে, আমাদের ওইদিকে বলে উখুড়া। তো সেই যাই হোক, চিড়ে, মুড়কি, বাতাসা, তারপরে কলা, নারকেল আর তালের আঁটি, এইসব দিয়ে একটা ভোগ তৈরি হবে, সেটাকে বলে বালিভোগ। এলে এই যে ভগবানকে সেবা দেবো। এখন যদি ভগবানকে চান করিয়ে দিই, যে তেমনিকে পুষিয়ে রেখে যাবো, ওই জন্য এলেই পুজো করবো। এখন যাব নদী, মা আর আমি। 3টে বাজেনি, 2:45 অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম। উঠে গাছ চান ফান করে ছড়া ফড়া দিয়ে ঝাঁট দিয়ে ফুলটাও তুলে এনেছি। গাছে খুব একটা ভালো ফুল ফুটেনি, 3টে 3:30টার সময় কী ফুল তুলবে, কিন্তু অপরাজিতা ফুল আজকে খুব ভালোই ফুটেছে, 6-7টা মতন। প্রত্যেক দিন নাহলে 2টো একটা করে ফোটে। ভাবছি নারকলটা পুড়ে রেখে ভোগ রেডি করে দিয়ে যাবো, তাহলে এসে আমাকে পুজো করতে সুবিধা হবে। গেছে এখন 4টে, সোনুকে এখন তুলে দিয়েছি, কিছুতেই উঠবে না, কত ফলে করে উঠে দিয়ে এসেছি। ও এখন পড়ছে, হুডি পড়ছে, আর নিচে আমি বুঝি ট্রাক স্যুট একটা পরে না, কারণ বাইরে ঠান্ডা ঠান্ডা লাগছে। ওদের যেহেতু বাচ্চা ছেলে, তো ওদেরকে তো বেশি ঠান্ডাটা লেগে যাবে, তাই না? আমাদের এমনি অভ্যাস হয়ে যাবে, আমরা শরীর খারাপ হলেও আমাদের গা সয়ে নেবে, কিন্তু ওরা তো বাচ্চা ছেলে, ওদেরকে একটুখানি সাবধানে থাকতে হবে। ওই জন্য আমি বললাম হেডফোনটা পরে নে, হুডি পরে নে, আর ট্রাক স্যুটটা পরে নে। ও রেডি হচ্ছে, তখন আমি এদিকে ভগবানের জন্য প্রসাদটা রেডি করে নিই, তাহলে এলে যেন পুজোটা দিতে পারি তাড়াতাড়ি। হরিতলায় সন্ধেও তো দিতে হবে আজকে, না? দেখতে দেখতে পুরো 1 মাস হয়ে গেল, বোঝাই যাচ্ছে না। এই যে দেখুন, এদিকে ভগবানের সাজ হয়ে গেছে, ভোগগুলো সব রেডি করে রেখে নিয়েছি। এই যে এখানে আছে নারকেল, কমলা লেবু, কলা, শসা, এদিকে একটা সোনপাপড়ি প্যাকেট আছে। এই যে চিড়েটা ধুয়ে রেখে দিয়েছি। শুনো রেডি হয়ে গেছে, এখানে সব সাজ করে দিয়ে যাচ্ছি। এলে শুধু ভগবানকে সেবা দেবো। এবার যাব নদী। দেখুন এদিকে পুজোর জোগাড় চলছে আমাদের নদীর ধারে।
এই কলার ভিতরে বাতি আর ধূপ দিয়ে দেওয়া হয়েছে, খুচরো পয়সা আছে, পান সুপারি সব দিয়ে দেওয়া হয়েছে। সোনা টাউলিয়া দে রে। এই তো হচ্ছে কথা রে। এরা कर देता ना मुझे भी पूजा करना। আস্তে আস্তে জ্বলবে, হাওয়া দিচ্ছে না, ওগুলো নিভবে না, আস্তে 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 যাবে। আমারটা সবার থেকে আলাদা দিকে যাচ্ছে। হ্যাঁ, আমারটাই যে সবার লাস্টে যাচ্ছে। চল নে ভিডিও কর। বন্ধ বন্ধ করে দিস। বেজে গেছে 6:45 মতন। এদিকে আমার ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। বাড়িতে এসে আসার সময় ওইখানে একজনের বাড়িতে সেই শিউলি গাছ আছে, তো শিউলি ফুলগুলো নিচে মানে ওদের সব কাপড় আর বস্তা এগুলো সব পেতে রেখে দেয়, তো এখান থেকে কিছুটা ফুল কুড়িয়ে এনেছিলাম। এসে পুজো দেওয়া হয়ে গেছে ভগবানকে, উপরেও দিয়ে এসছি, হয়ে গেছে সেবাও দিয়ে এসছি। চলুন একবার আপনাদেরকে হরিতলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই যে ঘির প্রদীপ জ্বলছে, বাতি দিয়েছিলাম, এই যে হয়ে গেছে। এই যে বাইরেটা দেখুন কীরকম সব কুয়াশা, ভোরবেলা বোঝা যাচ্ছিল না, এখন ঠিক সকাল হতে বোঝা যাচ্ছে। আর এই যে ভোরবেলা থেকে আমরা লাইট জ্বালিয়ে রেখেছি, প্রজাপতিটা এসে ঘরের ভিতরেই বসে আছে। বন্ধ করে দিন, নাহলে টিকটিকিগুলো এসে ওকে খেয়ে নেবে। এই যে হয়ে গেছে এখন পুজো, ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। ଆପଣ କେମିତି ଆପଣଙ୍କୁ ଲାଗୁଛି ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଆଜି ଛାଡିକି ଚାଲିଯିବେ, ଆଜି ଚକା ନୟନର ଆଜି ଶେଷ ଦିନ ଆପଣଙ୍କୁ 20 মতন বাজে। এদিকে এই যে আলুরদমের আলুগুলো কেটে নিয়েছি সেদ্ধ করবো বলে, আর সকালবেলায় যে আমার কাপড়গুলো ভিজানো আছে পরে কাচবো, এখন না। এখন এদিকে এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি, ছোলা ডালটা সেদ্ধ করে নিচে নামিয়ে রেখে নিয়েছি। একদিকে বসিয়েছি ভাত, ভাত তো খাবে শুধু শুনু আর বাবা। আর একদিকে এই যে আলু পটল তরকারিটা ওদের প্রথমে রান্না করে নেবো, তারপরে আমাদের নিরামিষগুলো রান্না করবো। একা হাতে সব কিছু গুছিয়ে গাছে নিয়ে বসেছি রান্না করতে। এদিকে মাকে শুরু করলাম যে মা ময়দা আটা সমস্ত মিশিয়ে মাখিয়ে নিয়েছে, তো বেশি করে মাখানো হয়ে গেছে। ঢাকা দেওয়া আছে, একেবারে করে রাখবো না, গরম গরম তৈরি করবো আর খাবো। আপনাদের দাদাকে জিজ্ঞেস করলাম, ও বললো রাত্রিবেলা এসে লুচি খাবে, ওই জন্য মাকে বললাম একেবারে ময়দাটা মাখিয়ে রেখে দাও, তাহলে বারবার আর মাখাতে হবে না। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে পটলটা ভাজবো। শুনুন আর বাবার জন্য যে আলু পটল তরকারি হচ্ছে, আমাদের তো ছোলা ডাল হবে আর নিরামিষ একটা আলুর দম হবে। তো টিউশনে দিয়েছি, একটুখানি বসেছিলাম, তারপরে আমি বলছি না বসলে দেরি হয়ে যাবে, তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িতে, আর এদিকে টুকিটাকি করে সব কাজগুলো করছি। পটল তরকারিটা রান্না হচ্ছে, শিলেতে একটুখানি মশলাটা বেটে নিলাম পটল আলু তরকারির জন্য, আর গ্রাইন্ডারে বাটবো আমাদের নিরামিষ মশলা, আদা, শুকনো লঙ্কা আর জিরে। ভাতটা এখনো হয়নি, একটুখানি চাল হোক চাই 1 হাঁড়ি চাল হোক, ফুটতে কিন্তু ভাত
একই সময় নেয়। আমরা বলি যে অল্প চালে রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে, না, ভাত ফুটতে একই টাইম নেয়। এই যে ছোট হাঁড়িতে রান্না করলে এই এক সিস্টেম, আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যান ঝাড়ি। আর কি করব, বড় হাঁড়িতে রান্না করি তবু ওইখানটা সিঁড়িতে গিয়ে মানে ফ্যানটা ঝাড়া যায়, কিন্তু ছোট হাঁড়িতে কোথায় ঝাড়বো? এগুলোকে বলে নিনজা টেকনিক। এটা আমি এমনি একটা কেলি করে বললাম, এটা কোনো টেকনিকই না, একটুখানি ব্যালেন্সে ধরলেই ব্যাস সব কিছু। মেয়ে মানুষ মানে জীবনের সব কিছু পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে হবে, আর সামলানো শিখতেও হবে, তাই না? সব কিছু শিখে রাখা ভালো। যে ভাতটা হয়ে গেছে, নিচে নামিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ছোলা ডালটা সেদ্ধ করে রেখেছি, আলুটা বসিয়েছি। এদিকে পটল আলু তরকারিটা হয়ে গেছে। যাই হোক, বাবা এলে মুড়ি তরকারি খেয়ে চলে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে পটল আলু তরকারিটা রান্না করে দিলাম। এবারে এই দিকটা মোছামুছি করে আমাদের নিরামিষগুলো রান্না করব। এই যে এদিকে আমার পেস্ট করা হয়ে গেছে, আদা, লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর দিয়েছি টমেটো, সব একসাথে পেস্ট করে নিয়েছি। আর একটুখানি নারকেল ছিল, তো নারকেলটাকে কুড়ে নারকেলটাকেও পেস্ট করে নিলাম। এবার এইখানটা ভালোভাবে মুছে দিয়েছি। এবার ছোলা ডালটা রান্না করব। আলুটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে। প্রথমে ছোলা ডালটা রান্না করে নেব। আজকে ভাবলাম একটুখানি ছোলা ডালে নারকেলটা দিয়ে রান্না করি, দেখি কীরকম লাগে। সেই জন্য নারকেলটাকে কুড়ে আবার পেস্ট করতে হলো। নারকেল বাটা দিয়ে ছোলার ডাল একটুখানি 5 মিনিট একদম হাই ফ্লেমে করে ফুটিয়ে নেবো, তারপরে এটার মধ্যে ঢেলে রেখে দেবো। ওদিকে যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর ঠান্ডা হলে মানে সব ভাবগুলো বেরিয়ে গেলে তারপরে আলুটা ছাড়িয়ে আলুর দমটা রান্না করব। আর উপর থেকে ভাবছি একটা ফ্রাইং প্যান বের করব, নতুন আছে, ওইটাতেই পরোটাগুলো করব। আমাদের পরোটা করব, লুচি করবো না, লুচি সেই রাত্রিবেলা। আবার আপনাদের দাদা বলেছে একটুখানি সিমুই করতে, তো সিমুইটা এখন করব না, সিমুইটা সেই সন্ধ্যের দিকেই করব। ময়দা আর আটা দেখবেন মাখানো থাকলে না তাড়াতাড়ি হয়ে যায়, যখন খেতে ইচ্ছা করলো তখন দুটো কোটা গরম করে, মানে গরম মানে বলছি তাড়াতাড়ি, মানে যখনই খেতে ইচ্ছা করলো তখনই দুটো তৈরি করে নিয়ে খেতে বেশ ভালো লাগে। এবার করে রেখে দিলে না সে একটা কীরকম একটা লাগে, খুব একটা ভালো লাগে না। ছোলা ডালটা হচ্ছে সুনুর আর আমার খুব প্রিয় জিনিস। আমি আগে ছোটোবেলাও যেখানে খেতে যেতাম আলুর দম নিতাম না, শুধু ছোলা ডাল দিয়ে লুচি খেয়ে আসতাম। ছোলা ডাল উপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আলুটা ছাড়িয়ে আলুর দমটা রান্না করব। বেজে গেছে পুরো 9টা 10। এগুলো আমার এখানে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডালটাকে সাইড করে দেবো। আলুর দমটা রান্না করে দিয়ে তারপরে যাব। 9টা 15 হয়েছে, বেশি টাইম করতে হয়নি। 10:30। এখন এই যে খাবো আলুর দম, ছোলার ডাল, এদিকে এই যে পরোটা। সোনুকে নিয়ে চলে এসেছিলাম, সোনুকে আনতে আনতেই দেরি হয়ে গেল। এই যে এদিকে উনি খেয়ে উঠে গেছেন, মা আর আমি খাবো এখন দুজনে। বেজে গেছে 11টা 15, জাস্ট ঘরের ভিতরে এখন ঢুকলাম। তখন সেই খাওয়া দাওয়ার আগে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সব কাচলাম, কেচে তারপরে খাওয়া দাওয়া করে বাসনগুলো ছিল সব মেজে সোনুর জন্য আবার জল ভর্তি করে দিলাম, একটুখানি গরম জল করে দিলাম। ওই মাত্র স্নান করে এলো। আর কাকার জন্য পরোটাটা করে রেখে দিয়েছি, কারণ বাই চান্স যদি বিছানায় একটুখানি শুতে যদি ঘুম ধরে যায়, কখন এসে যাবে বোঝা যাবে না। আবার সে বসে থাকবে, ওটা করতে কীরকম একটা খারাপ লাগে না, সেই জন্য আগে থেকে করে রেখে দিয়েছি। এলেই শুধু খেতে দিয়ে দেবো, কারণ এখন একটুখানি বিছানায় শুলেই ঘুম ধরে যাবে, যেহেতু খুব তাড়াতাড়ি মানে ওঠা হয়েছে। একদম রাত্রিবেলা থেকেই বলা গেলে চলতে পারে, ওটা ভোরবেলা বলা যাবে না, রাত্রিবেলায় বলা যাবে, 2:45। যাই হোক, এখন একটুখানি রেস্ট পাবো। যাই হোক, শুনুন স্কুল নেই, কিন্তু আবার বিকালে পড়া আছে, তো আপাতত এখন আর কোনো কাজ নেই, এখন একটুখানি রেস্ট নিই, তারপরে উঠলে যা হবে। ঘুম হোক চাই না হোক, বিছানায় একটুখানি শুয়ে থাকলেও তবুও যেন ভালো লাগে, কি শান্তি লাগে, তাই না?
চলুন তাহলে এখন একটুখানি রেস্ট নিয়ে নিই। বেজে গেছে 2:30টা মতন, সোনু ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো কাকা এলো, কাকাকে উঠে খেতে দিলাম, তারপরে বাবাও চলে এলো। বাসনগুলো সব বাইরে পড়ে আছে, আজকে তো খুব একটা বেশি বাসন নেই। তখন মা আর আমি খাওয়া দাওয়ার পরে বাসনগুলো সব মেজে দিয়েছিলাম। ভাতটা বসিয়েছি যেন কালকে পান্তা ভাত খাবে আপনাদের দাদা, সেই জন্য ভাবছি এখন থেকে ভাতটা রান্না করে যদি জল ঢেলে দেওয়া হয় ফ্যান সমেত, তাহলে যদি একটুখানি টকটক ভাব আসে, সেই জন্য ভাতটা এই যে বসিয়েছি। এইটা এখন পরিষ্কার করিনি, কারণ সেই তো আবার লুচি ফুচি করতে হবে, আবার সেই আটা পাটা পড়বে। থাক, সব একেবারে করবো। বাসনগুলো মেজে এই যে আর গুছানো হয়নি, অমনি সব পড়ে আছে। এই যে এই টুকিটাকি সব বাসন, বেশি 2টো থালা 2টো বাটি এইভাবে মনে আছে, খুব একটা বেশি বাসন নেই। শুনো এখনও ঘুমাচ্ছে, থাক ওকে ডাকবো না, এখনও ঘুমাচ্ছে, ঘুমাক। বলছিল আমি ঘুমাবো না, তারপরে আমি বলছি ফোনটা যে চার্জে বসিয়ে দিলাম, আমি বলছি আমিও ঘুমাবো, তুইও ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড়েছে, ওর একটা মানে অভ্যাস, ঘুমাবে নি, আর যদি ঘুমায় তাহলে উঠতে চাইবে না। এই যে চালটা মেপে নিয়েছি এখানে, আর এই যে মনটা সে তখন থেকে খুঁত হচ্ছে, ওই জন্য এখানটা ভালোভাবে একটুখানি পরিষ্কার করে নিলাম। জলটা গরম হোক, তারপরে চালটা ধুয়ে দিয়ে দেবো। ততক্ষণে আমি যে বাসনগুলো আছে সেই বাসনগুলো মেজে সব রেখে দেবো, অল্প হোক যাই হোক, পড়ে থাকলে কাজ দেখবেন বসতে ভালো লাগে না। বেজে গেছে 5টা, সন্ধ্যের সমস্ত কাজ কমপ্লিট, ঘর পর ঝাঁট দিয়ে দিয়েছি, একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, আর রুটিটা করে রেখে দিয়েছি। সিমুই ফিমুই কিছু এখনও করিনি, সন্ধে দিয়ে শুনুকে নিয়ে এসে তারপরে সিমুইটা করব। আর লুচিটা খাওয়ার আধ ঘন্টার আগে থেকেই করব, কারণ রেখে দিলে লুচিটা নুয়ে গেলে আর ভালো লাগে না। মাকে চা দিয়ে দিয়েছি, সাথে ছিল 2টো পরোটা, মা পরোটা দিয়ে 2টো চা খেলো। কাকা এদিকে সংক্রান্তিরও সাজ এনে দিয়েছে, কালকে যেহেতু সংক্রান্তি, নিয়ে এসছে চাঁদমালা, গুড়ে মালা, আর কি আছে কলা মনে নিয়ে এসছে কালকের জন্য। হ্যাঁ, এই যে চাঁদমালা, গুড়মালা, কলা নিয়ে এসছে, একটা নারকেলও নিয়ে এসছে। আমাদের অঘ্রাণ মাসে লক্ষ্মী পুজোর জন্য, গৃহলক্ষ্মী। যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তারা জানেন, যারা নতুন হয়তো তারা জানেন না, অঘ্রাণ মাসে আমাদের গৃহলক্ষ্মী পুজো হয়, ওই জন্য নিয়ে এসছে কাকা নারকেলটা। এখন একটুখানি বাইরে বসবো, পরে সন্ধে দেবো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।